আমি লাইভে আছি এখন। আমাকে আবার এইভাবে মেরে রক্তাক্ত আজকে বসে সুইসাইড অ্যাটেম্প করবে। হে আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল হেলিকে আমি কামড়টা দিছি আর হয়তো বাংলাদেশের 1 নম্বরের সেলিব্রিটি। ও কি হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে? সরি জানি আমি নিলজ্জর মতো আমাকে একটা মানুষ হিউম্যানিটি করে আমি গেছিলাম। হিউম্যানিটি করে আসছিল, তারপর বেচারা কি মারছে। রে আমার এখানে অনেক মারছে যাওয়ার তুই আমাকে বিয়ে করতে চাইছিস, অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3টা 4টা লাথি মারছে। এই নাড়াইগুলা ঘুরাইতাছে আমার বলারেরও তোমরা সবাই বাঁচাও। হাই, কে অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কি চলে দেশে, লেটস ওয়াচ। আমাকে কি পুলিশের গাড়িতে কেন? আজকে নিয়ে মনে হয় 6 দিন হবে। তো এর মধ্যে 3বার 4বার মারামারি হয়ে গেছে। ও আমার 3বার। ও তারা প্যাচ আপ হয়ে গেছে, তার 5-6 দিন যাবত 5 দিন যাবত একসাথে আছে, তার মধ্যে 4বার মারামারি হয়েছে। 5 দিনে 4বার, একদিন কম হয়ে গেল না? মারছে। আজকে আমি অনেক ব্লাস্ট করছি আজকে। সুইসাইড সবাই ওয়াও, আজ এটা খুব ভালো লাগছে, খুবই ঠান্ডা মাথায় বলছে। সো আজকে আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিলাম। সো এত সিরিয়াস একটা বিষয় কেউ এত রিল্যাক্সে বলতে পারে। ওয়াও, জানি আমি নিলজ্জর মতো আমাকে একটা মানুষ হিউম্যানিটি করে আমি গেছিলাম। হিউম্যানিটি করে আসছিল, তারপর বেচারা কি মারছে। রে আরে মেয়েটাকে দেখাও না। আরে আমি একটু মাইটা কি করছে আমি একটু দেখতে চাই। আরে ভাই কে আপনি? সাংবাদিক ভাই একটু, হ্যাঁ তার চেহারা। আরে কি করছে মেয়ে? আমি তার চেহারা একটু দেখতে চাই। ওকে, সো পুলিশের গাড়িতে বসেও তারা ঝগড়া করতেছে। ওকে, মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে। ওকে, আমরা একটু আর দু একটা ভিডিও একটু দেখার ট্রাই করি যে কি হয়েছে নাকি। ভাই আমাকে একটু বোঝাও তো কেউ একজন। ও কি হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে? সরি কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। ভিতরে ঢুকায়ও না। খুব হ্যাপি। I'm loving this, man. সিএনজিতে যাবেন মানে খুব রিল্যাক্স, খুবই ইউজুয়াল, খুবই নর্মাল একটা ব্যাপার। ওয়াও, আমার বউ সুখে থাকুক। আচ্ছা না বেচারা কষ্টে দুঃখে বলতেছে। গ্রামে যাও গা। মাকে বলছে গ্রামে যাও গা। আহারে, আমার মনে হচ্ছে যে এইসব কাহিনী নিয়ে একদিন সিনেমা তৈরি হবে। সিনেমা বানানো পসিবল আসলে। ওই যে বলিউডে যেমন হচ্ছে রকস্টার বা সঞ্জয় দত্তের কাহিনী নিয়ে সিনেমা হয়েছে না? আমার এখানে অনেক মারছে যাওয়ার। তুই আমাকে বিয়ে করতে চাইছিস, অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3টা 4টা লাথি মারছে। আচ্ছা এটা মামুনের মা নাকি তাকে পুরুষাঙ্গে লাথি দিছে? আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি পুলিশের সামনে এখন পুলিশ উঠতে তো পারতেছিলাম না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব। আচ্ছা তো কাহিনী হচ্ছে, আমি যতদূর যা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই ছেলেটা হচ্ছে মামুনের মাকে বিয়ে করতে চাইছে, যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা এটা প্রপোজাল ভাই মানুষ দিতেই পারে, এটা এত আমি বুঝলাম না কাহিনী কি। প্রপোজাল দিচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই। সো এটার জন্য এখন উনি যেতে গিয়ে তার হচ্ছে অন্ডকোষে লাথি দিছে, এন্ড হচ্ছে তার কি মানে খেপে গেছে যে তুই আমাকে বিয়ে করতে চাস, এত বড় সাহস। ভাই প্রপোজাল দেওয়ার দোষের আপনি না করে দিতেন যে না আমি বিয়ে করতে চাই না, শেষ। এই দেখছেন যে ব্যান্ডেজ মারছে, এটা পুরো নীল, আবার সেম জায়গায় এরকম নীল ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে মেরে ওর বাসায় আমি থাকি 4-5 দিন। ও মানে ওই ঘটনার পরেও 4-5 দিন তার বাসায় ছিল, এত ঘটনার পরেও। বা তারপরে সেই 6 দিন ছিল, 6 দিনের মধ্যে 5 দিন ছিল, 5 দিনের মধ্যে 4 দিন মারছে, একদিন কম। আমি এখন সুইসাইড করে তোকে ফাঁসাবো, তোকে হচ্ছে আসামি করার জন্য ফাঁসাবো, তোর নামে মামলা করার জন্য তোকে ফাঁসাবো। তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে তোকে ফাঁসানোর জন্য আমি এখন মরবো। আচ্ছা বেচারা, আচ্ছা বউকে কোনোভাবে মামলা দিতে পারতেছে না, এই জন্য হচ্ছে কি বলে সুইসাইড অ্যাটেম্প্ট নিছে, সুইসাইড করে তারপর তার বউকে ফাঁসাবে। মাস্টার প্ল্যান। ওয়াও, মানে আসলে কি প্ল্যান কিনা আমি জানি না, এটা তার ভাষ্যমতে। লেটস ওয়াচ এই যে মামুনের মা কি বলে এই শুনি। শাড়ি লটকাইছে। আচ্ছা আমরা ওই ভিডিওটা এখনো দেখি নাই, দেখি সামনে পাই কিনা। আর জীবনটা একবার ওরা মাইরা দিয়া শেষ করে দিতে আছে। মাঝখানে লিখনে সহ লাইলা সহ লিকনকে, আচ্ছা লিক অন হচ্ছে ওই যে ওই যাকে মারছিল মামুনের মা। সব কিছু মূল কাটি লালাই লাইলাই করাইতাছে লিখনের দিয়া। এই নাড়াইগুলা ঘুরাইতাছে আমার বলারেরও তোমরা সবাই বাঁচাও। যদি আমার বলাটা মরে যায় আমরা 5-6 মানুষ কই যামু, না কার কাছে যামু? না আমার আসলে খুব খারাপ লাগছে যে সবাই যে ওই যে আগের সবাই একজোট হয়েছে, যারা মানে ওনার ভাষ্য মতে আগের যিনি ছিলেন লাইলা এবং হচ্ছে এই নতুন টিম, এটা হচ্ছে টিম বি, আর মামুনের মা হচ্ছে টিম এ। আমার কাছে মনে হচ্ছে আমি ভাই পুরা বিগ বস দেখতেছি, হ্যাঁ রিয়েল লাইফ ইনসিডেন্ট সব দেখতেছি, কি হচ্ছে না হচ্ছে দেখি। এরও মারছে, খামচি দিছে। এই প্রেস ডাকছে কে মোনা? আমার তো ইনকাম সোর্স আছে, তোমার তো নাই। ওকে, আমরা একটু আর একটা সিচুয়েশন একটু দেখার ট্রাই করি। ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার মার্কসপুর থেকে। ও আচ্ছা, বিয়া করবো কইছে। হে আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল হেলিকে আমি কামড়টা দিছি।
ও আচ্ছা, কামড়। আচ্ছা, তো ওই ছেলে তাদের বাড়িতে গেছিল অ্যান্ড উনি কামড় দিয়ে দিচ্ছে যে তুই আমাকে বিয়ে করতে চাস, এই নে কামড়। আমার কাছে মনে হচ্ছে পুরো আমি ডার্ক সিরিজ দেখতেছি, হ্যাঁ, যে কে কার কি লাগে এটা সম্পর্ক বের করা খুব কঠিন হয়ে যাবে, যে এ ওর ফুপু, সে তার ভাই, সে তার আবার মামা, এরকম এরকম সিচুয়েশন তৈরি হবে যা বুঝতেছি। লাইলার বাসায় গিয়া কত রান্দাবাড়ি করে, মহানার বাসায় রান্দাবাড়ি করে, ওই মহানার বাসায় রাইতে 3টা বাজে কি করে, ওই মহানার মালকে কিলিগা রাইতে 3টা বাজে আমার বাইতে আইছে। আচ্ছা আচ্ছা, তো ওই ছেলেটা, ওই মাস্ক পরা ছেলেটা অ্যান্ড হচ্ছে মোহনা অ্যান্ড হচ্ছে তার মা মিলে মামুনের বাসায় গেছে রাত 3টায়। না না, এটা তো ঠিক না, আরেকজনের বাসা আপনারা এত রাতে অ্যাটাক করবেন, সে এই কারণে উনি কামড় দিয়ে দিচ্ছে, সেলফ ডিফেন্সের জন্য কামড় দিয়ে দিচ্ছে। এটা আবার কে? প্রত্যেকটি করে এমন জায়গায় নাই যে ইন্টারনাল ওর জমে জমে আমি সহ্য করতে পারতাম না। এখন আমি ঠিক না বাবা। না, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এই যে মেয়েটাকে মারছে, আচ্ছা এটা হচ্ছে এই মেয়েটার মা, হ্যাঁ, ওয়াইল্ড কার্ড এন্ট্রি, নতুন নতুন ক্যারেক্টার ইন দ্য সিজন, নিউ সিজনে নতুন ক্যারেক্টার। ওকে, আচ্ছা হ্যাঁ, আমি একটু বি অনেস্ট, আমি আমাদের মাকে খুব 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 পছন্দ করি। ওনার এত খুব চমৎকার ভাবে উনি লজিক্যাল কথা বলে। আর হয়তো বাংলাদেশের 1 নম্বরের সেলিব্রিটি, হয়তো কামাই করে আরো বেশি। সে হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সেলিব্রিটি। ওকে ওকে, ভাই আজকে মনে করো এই যে আমি যে বললাম শাকিব খানের সমান যাইতো, সবাই যাই তো কেন, চলে তো গেছে অলরেডি। মামুন নায়ক হইব, ছোট বড় সবাই এটা কইছে। না হয়, মামুন তখন নায়ক হবে, সময় চলে যায় না। নায়কের মতনই ছিল, মাশাআল্লাহ দিলে সবকিছু নষ্ট করে লাইলো এই লাইলাই। আহ। লাইলাই বিয়া বইতে চাইলো, বিয়াটা না করনে হয় কতগুলা দাফাদাফ করে করা মামলা দিয়ে দিল। মামলাটা দিয়া না, বাচ্চারার জন্য আসলে এই যে হ্যাঁ, নারী, হ্যাঁ, নারী মানে হচ্ছে ধ্বংসের কারণ। হ্যাঁ, নারী থেকে যত দূরে থাকা যায় তত বেটার। দেখি কি বলে। গাড়াগাড়ি করলে তো হয়তো ভিউ বাড়ে। এই ফ্ল্যাট ছাড়াও তার ব্যক্তিগত নামে আমার 1-1.5 কোটি টাকা দামের মূল্যের একটা ফ্ল্যাট তাকে গিফট করতে হবে কেন ভাই? এই যে মানসিক প্রেসার যৌতুকের জন্য আমার ভুল হয়ে গেছে যে আমি মোহনাকে যৌতুক এনে মামলা করিনি। আমরা ও আচ্ছা 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 আচ্ছা, মানে কাহিনী কলিযুগ চলে এসেছে। কাহিনী হচ্ছে মামুনের ওয়াইফ তার কাছে যৌতুক চাইছে হাজবেন্ডের কাছে। ওয়াও, সে যৌতুক দেয় না, এই জন্য মারধর করছে। না, এখন তো বিষয়টা আসলে উল্টাই হয়ে গেছে যে আমার বিরুদ্ধে 11 গ। আমি বিগত আমি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই যে আমি যদি তাকে 2টা মাইর দিচ্ছি, সে আমার 5টা মাইর দিচ্ছে। আমি তো আসলে আমার বডি দেখাতে পারতেছি না, আমার বডি পার্টে যে আমার কথা মাইর দিচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন মামুনের কাছে যৌতুক চেয়েছে? বামুনের কাছে যৌতুক চেয়েছে। বিয়ের 5 মাস যে হয়ে গেছে, এই 5 মাসে প্রতি মাসে 2-5 বার আমার এই ফ্ল্যাট চলবে না, যৌতুক হিসাবে আমাকে 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট দিতে হবে। আচ্ছা, যৌতুক, আমাকে যৌতুক লাগবে, আমাকে যৌতুক দাও, মানে তার ওয়াইফ হাজবেন্ডের কাছে যৌতুক যাচ্ছে। ওয়াও, হ্যাঁ, কলিযুগ যে এসেছে ধরায়। ওকে, ও আচ্ছা, আমরা অ্যাকচুয়াল ফুটেজ পাওয়া গেছে। আরে এই তুমি কি বলো? এই যে ওই যে কাপড় ঝুলাইছে ইয়ার সিলিং ফ্যানের সাথে বিজনেস আমার বাসায় এসে অ্যাটাক করে তুমি বিজনেস, আমি বিজনেস করতেছি। লাইভে। আর এই বাচ্চারা লাইভে আসছিল, হ্যাঁ, তো বিশাল। আমার না 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 না, আহা, পুরো মনে হচ্ছে আমি পুরো বিগ বস দেখতেছি ভাই, অ্যাকচুয়াল রিয়েল লাইফ বিগ বস। হ্যাঁ, এই জিনিস দেখার জন্য, এই জিনিস বিগ বস তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়, আর সেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে। তোমাদের গায়ে আমি জীবন হাত দিছি। ও সিরে ফোন দেয়, 999 ফোন দেয়, আমার ভয় দেখায়ও। আমি এই যে কই আর বিয়া শাড়িটা কই? এই আর বিয়া শাড়িটা কেন শান্তে? আর বিয়া শাড়িটা কই? ও এটা কি ওর বিয়ের শাড়ি দিয়ে ও চাইছিল ইয়ে নিতে, ফাঁসি নিতে? আহা হা, এই হে দেখছেন একদিনের চেহারা পুরো মনে হচ্ছে চেহারা চেঞ্জ করে দিচ্ছে। অন্য চেহারা, অন্য একজন হয়ে গেছে মাইট দিয়ে। ঝগড়ার সূত্রপাত কিছু না ভাইয়া, ও সাইকো হয়ে গেছে নেশা করতে করতে। ওর যখন যেটা মন চায় আমাকে গালিগালাজ করে, নোংরা ভাষায় কথা বলতে পারে। আমার আপু, আপনার একটু জোরে কথা বলা লাগবে। হ্যাঁ, আপনার এর আগে যতগুলো ভিডিও দেখলাম আমি কথা ক্লিয়ার আসে না, এত আস্তে কথা বললে তো হয় না। আহা হা, দেখছেন, হ্যাঁ, একদিনে বেচারির চেহারা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। ও আমি লিখনের ব্যাপারে আমি মামলা করছি। ও আচ্ছা, আবার এই পক্ষ থেকে আচ্ছা লিখন হচ্ছে ওই যে বিয়ে করতে চাইছিল তাকে, যে তুই আমাকে কেন বিয়ে করতে চাস, হ্যাঁ, তোর নামে মামলা করে দিলাম। এখন আমি এই মামলা আমি এই থানায় রেডি করছি। এই থানায় আচ্ছা, যদি আমার এই মামলা যদি কার্যকর করে তো করব, না করলে আমি তো কোর্টও করছি, কোর্টের গুলো আমি কোর্টে, ইয়া করবো। আচ্ছা, কোর্টে, আচ্ছা। আমি এই মামলাটার লিগা সবার কাছে আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই যাতে আমার ওই পেছন থেকে আবার কে কি বলে? ন্যায় বিচারটা পায়। লিখনও ধরছে আমারে, এখন আমি লিখনের বিচারটা সবার কাছে চাই যে লিখনে আমার কি কারণে আমার এই অপমানটি করতেছে। আর তাকে অ্যাটাক করছে রাতের বেলায় বাসায় গিয়ে, হ্যাঁ, কি বলে, বৃদ্ধ মানুষ, তাকে সে অ্যাটাক করাটা কি ঠিক হলো? আমাকে আরেকবার বাস্তব বলবা না মোহনা, তোমার মা অনেক ভালো মানুষ। আমার মাকে ক্যামেরার সামনে বলছে, আমার মা ফিরাইতে আসছে দেখে বলে কিছু না। তোমার মা আমার মা কি করছে কেন? আহা, এই বুড়ি আসলে আমার প্রতি অ্যাডিক্টেড। এই বুড়ি চায় যে আমি তাকে সত্যিকারে যেন বিয়ে করি। তার ভাষ্য মতে হচ্ছে মামুনের মা চায় যে ওই লিখন যেন তাকে বিয়ে করে, সে ডেসপারেট। এই বুড়ি হচ্ছে অজগর সাপ,
এই বুড়ি হচ্ছে সমাজের রাক্ষস বুড়ি, এই মানুষের রক্ত খেকো বুড়ি, এ রক্ত খেতে চায়। মাথা ঢুকে দিয়ে আমাকে কামড় মারছে, আমি মানে গলা ফেটে চিৎকার দিছি যে কি ব্যাপার, আমাকে ওই যে হাতে কামড় দিছে, হাতে আমি কামড়। দেখিও নাই ওনার মাথা কোন দিক দিয়ে ঢুকাইছে। যা বুঝলাম একটা হজবরল সিচুয়েশন তৈরি হয়েছিল, একসাথে মারপিট হয়েছে, কে কাকে মারছে বলতে পারে না, সে অনেকক্ষণ পরে বুঝতে পারছে তার এখানে কামড়, যে কে মারছে পরে বুঝতে পারছে। আমি লাইভে আছি এখন। মোহনা, আমার বাসায় কেন আসছো তুমি? তুমি আমার বাসায় কেন আসছো? ওহো, এই যে বিয়ের শাড়ি দিয়ে, হ্যাঁ মানে খুব কি ট্রাজেডিটা হইতো চিন্তা করছেন? আরেকটা লাথি আমার কেটে দিবা না, এটা একটা সমাজ। আর বেচারা শান্তি মতো সুসাইড করতে নিয়েছিল, তাতেও শান্তি দেয় না, হ্যাঁ রাতের বেলা তার বাসায় চলে আসছে, না অফকোর্স ভালোবাসা থেকে বাঁচাইতে আসছে। আমাকে আবার এভাবে মেরে রক্তাক্ত এহে, করছে। আজকে এহে। গেছে, আজকে বলছে সুইসাইড অ্যাটেম্প করবে। মেয়েরা দেখছে করছে নাকি পুরো চেহারা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ ও পরে বলছে তোকে নিয়ে যাই আমি জিদ করে মারার জন্য, তো আমি জিদ করে মরে যাব, তোকে ফাঁসানোর জন্য তোর নামে প্রয়োজনা মামলা হবে আত্মহত্যার। আমি আর এত আচ্ছা আচ্ছা, সে ফাঁসানোর জন্য সে এই কাহিনীগুলো করছে। ওকে, দ্যাটস দ্য সিচুয়েশন ফর নাও। আমি আরো কিছু বেশ কিছু ভিডিও পেলে রিয়েক্ট করার ট্রাই করবো। দ্যাটস দ্য রিয়াকশন।